আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আপনার কাছে যদি ইউটিউবটা বোরিং লাগে বা আপনার কাছে যদি ইউটিউবটা ভালো না লাগে, তাহলে আজকে আমি এমন কিছু ইউটিউবে গোপন সিক্রেট ট্রিক্স বা শেয়ার করব, যেইগুলো দেখে আপনি বা যেগুলো যদি ব্যবহার করেন 100% আপনার ইউটিউব চালাতে আরও আগ্রহ লাগবে। আপনি যেখানে 50% আপনার ইউটিউব চালাতে আগ্রহ লাগে, সেখানে আপনি 100-তে 100%ই ইউটিউব চালাবেন এবং সেই ইউটিউব আপনি মজা সহকারে এনজয় করে আপনি কিন্তু চালাতে পারবেন। আজকে আমি গোপন কিছু ফিচার দেখাবো ইউটিউবে, যেগুলো অনেকে জানেন না এবং অনেকেই জানেন না, যার কারণে অনেকে আমাকে কমেন্ট করে জানান যে ভাই একটু ইউটিউবে কিছু আপডেট দেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো। বেসিক্যালি আমি সেই ট্রিকগুলো এবং সেই ফিচারগুলো ব্যবহার করে ইউটিউবের ভিডিও দেখি বা ইউটিউব চালাই। এই ভাই দাঁড়ান না রে, এত তাড়াহুড়া করে কি মজা পাবেন? আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে থাকলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিতে ভুলবেন না। মাস্ট বি আজকের ভিডিওটাতে লাইক বাটনে ক্লিক করে ভিডিওটাতে লাইক করে দিবেন। মনে রাখতে হবে, একটি ভিডিওতে লাইক এবং একটি কমেন্ট করলে কিন্তু আমাদের উৎসাহ লাগে, পরবর্তী ভিডিও ছাড়ার একটা আগ্রহ লাগে, প্রবণতা লাগে। তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে লাইক এবং একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। যদি কোনো রকম সমস্যা হয়, কাইন্ডলি আমার সাথে একটু যোগাযোগ করেন, যথেষ্ট পরিমাণ হেল্প পাবেন। সো নাম্বার ওয়ান ফিচার, এটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার ইউটিউবে যাবেন এবং আমরা যখন ইউটিউবে যাব তখন আপনারা দেখতে পারবেন এখানে সিটিং নামের একটি অপশন পাবেন। এই সিটিংসে একটা ক্লিক করে দিতে হবে। তো সিটিংসে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে যাব এবং নিচে যাওয়ার পর এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিসেন্টলি দেওয়া আছে একটি অপশন, টাইম ম্যানেজমেন্ট। এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দুইটা অপশন আছে, এই দুইটা অপশন আমাদের এনেবেল করে দিতে হবে। তো আমি প্রথম অপশনটা দেখানোর উদ্দেশ্যে এনেবেল করছি। এবার আমাদের এখান থেকে দেখতে পারবেন স্টার্ট টাইম আর এন্ড টাইম। অর্থাৎ আপনি যদি স্টার্ট টাইমে যান এবং আপনি কাইন্ডলি বেসিক্যালি আপনার যেই ঘড়ির টাইম সেই টাইমটাকে সিলেক্ট করেন। সো সেই টাইমটাকে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে এন্ড টাইম এখানে ক্লিক করে আপনি যদি ধরেন আমি দিলাম হচ্ছে 5টা 35-এ, হ্যাঁ 5টা 35-এ দিলাম, আর এটা বেসিক্যালি দিলাম হচ্ছে 3টা 30-এ। তো বেসিক্যালি এই দুইটা জিনিস আমি কেন দিলাম এবং কেন দিয়ে ওকেতে ক্লিক করলাম আমি একটু বলি। আপনি যখন ভিডিওটা দেখতেছেন, আপনি যে কোনো একটি ভিডিওতে দেখছেন, তখন কিন্তু আপনারা এই টাইম অনুযায়ী, এই যে দেখতে পাচ্ছেন 3টা 30 থেকে 9টা 30 পর্যন্ত, এই টাইম যখন ওভার হয়ে যাবে তখন আপনাদের ইউটিউব থেকে নোটিফিকেশন আসবে বা মেসেজ আসবে যে আপনার এই টাইমটা হয়েছে, আপনি এখন অন্য কোনো কাজ করতে যান। সুতরাং এই টাইমটা আমাদের সেট করা প্রয়োজন এবং লাগবে। আশা করি এই টাইম শেষ হলে আপনাদের ইউটিউব জানাই দিবে যে আপনার টাইম শেষ। ইউটিউব আর আপনাকে ভিডিও দেখতে দিবে না, এখন আপনি অন্য কোনো কাজ করেন। এটা হচ্ছে প্রথম ফিচার। এবার আপনি যদি আরেকটু নিচে যান এবং নিচে যাওয়া আপনি দেখতে পারবেন আহ, আহ, এই যে দেখতে পাচ্ছেন রিমেইন টু মেক আ টেক আ ব্রেক, এখানে ক্লিক করে এই ফিচারটা খুবই অসাধারণ ফিচার। আমরা যখন ইউটিউবে শর্ট ভিডিও দেখি তখন আমাদের কিন্তু মাথায় হুঁশ থাকে না। আমরা যখন ইউটিউবে শর্ট ভিডিও দেখি তখন আমাদের মাথায় কিছু থাকে না, আমরা মনোযোগ সহকারে দেখতে থাকি। তো আপনি যদি এই টাইমটা দিয়ে রাখেন 45 মিনিট, তারপর আপনি যতটুকু প্রয়োজন 1 ঘন্টা দিয়ে রাখেন, তখন আপনার কিন্তু ইউটিউব জানায় দিবে যে আপনি শর্ট ভিডিও 30 মিনিট দেখেছেন, এখন আপনি অন্য কাজ করতে পারেন। তো এইগুলো করলে কি হবে, আপনার এই ইউটিউব দেখার পাশাপাশি আপনার অন্য কোনো কাজে ইন্টেনশন বাড়বে। ঠিক আছে, ইউটিউব আপনাকে নিজে নিজে গাইড দিবে যে এখন অনেকক্ষণ সময় হয়েছে, এখন তুমি এই ইউটিউব রেখে অন্য কাজ কাজ করতে যাও। নাম্বার টু ফিচার, আমরা যদি আবার একটু সেটিংসে কষ্ট করে ক্লিক করে দেই, এবার আমরা জেনারেল নামের একটি অপশন কিন্তু উপরেই পেয়ে যাব। এই অপশনে ক্লিক করে দিলাম। এবার আমাদের দেখতে পারবো রেস্ট্রিক্টেড মোড, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা এনেবেল করে দিব। এনেবেল করে দেওয়ার পর কি হবে, আমাদের যখন এই ইউটিউবটা আমাদের কোনো বাচ্চা কাচ্চা দেখবে, অনেক সময় 18+ ভিডিও আসে, তখন এইটা কিন্তু আর আসবে না। বেসিক্যালি আমরা যখন একটা ভিডিও প্লে করতে থাকি তখন অনেক ভিডিও উল্টাপাল্টা আসে, সেক্ষেত্রে আপনার কিন্তু ওই ধরনের সমস্যাটা হবে না যদি আপনার এটা এনেবেল করে রাখেন। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত একটা কাজ। তো আমি সাজেস্ট করব 100% এই রেস্ট্রিক্টেড মোডটাকে এনেবেল করে দিবেন।
এইবার ৩ নাম্বার দেখাবো। ৩ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট ভাই। এই ৩ নাম্বারটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো রাখবে। ধরেন আপনারা একটা ভিডিও দেখছেন, হ্যাঁ? ভিডিওটা আপনারা এইভাবে দেখছেন, খুব এইভাবে দেখলেন। এখন আপনারা মূলত এই যে দেখতে পাচ্ছেন আমরা নিচে গেলে কিন্তু অন্যান্য ভিডিও কিন্তু শো হয়, হ্যাঁ? কিন্তু আপনার দেখতে হবে এই ধরনের ভিডিও। আপনি কিন্তু এমন একটা সেটিংস করলে আপনি কিন্তু আর এই ভিডিওগুলো শো হবে না। আপনি সরাসরি এই আপনার দেখানো ভিডিওটাই দেখতে পারবেন ফুল স্ক্রিনে। আপনার এটা করার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার আঙ্গুলের সাহায্যে খালি একটু নিচে করে দিবেন। আপনি আবার একটু দেখাই, এই যে এই জায়গাটার ধরে একটু নিচে করে দিলে দেখতে পারবেন আপনার স্ক্রিনটা কিন্তু শুধু ভিডিওর জন্যই সীমাবদ্ধ হয়ে যাবে। তখন আপনি পরবর্তীতে আর এই যে আপনার নিচে দেওয়া যেগুলো সাজেস্ট করে ইউটিউব, এই ভিডিওগুলো দেখা যায় না। যখন আপনি অনেক সময় রাত্রে ভিডিও দেখেন, তখন আপনার বারবার এগুলো আপনার চোখের পড়ে, তখন আপনার কিন্তু চোখের সমস্যা হবে। সুতরাং আপনি যদি এটা এইভাবে রেখে দেন, রেখে ভিডিওটা দেখেন, প্লে করেন, সুতরাং আপনি কিন্তু ক্লিয়ারভাবে জিনিসটা দেখতে পারবেন এবং দেখলে আপনার ভালো লাগবে। ঠিক আছে? ৪ নাম্বার ফিচারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এমবি ইউজ করি, তাই না ভাই? এই যে ডাটা ইউজ করি, তো আমাদের আবার অনেক সময় নেটও সমস্যা হয়, ওয়াইফাই। সেক্ষেত্রে আপনারা একটা মুভি ফুলফিলভাবে দেখতে পারেন না। তো এইটা আপনি সমাধান কিভাবে করবেন? আমরা যখন ইউটিউবে একটা মুভি দেখতে যাই আমাদের লোডিং হয়। এই লোডিংটাই কিন্তু অনেক বড় সমস্যা, নেট সমস্যা থাকলে বা ওয়াইফাই একটু স্লো হলে। এইজন্য আপনাদের যে কাজটা করণীয়, খুব ইজি কাজ। আপনি সরাসরি সেটিংসে আরেকটা বার কষ্ট করে ক্লিক দিয়ে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পারবেন একটু নিচে স্ক্রল করলে যে এখানে একটি অপশন আছে ডাটা সেভিং। এই ডাটা সেভিংয়ে একটা ক্লিক করে দিবেন। এইবার আপনি এখান থেকে দেখতে পারবেন ডাটা সেভিং মোড। এই মোডটাকে জাস্ট ইনেবল করে দিবেন। কাঙ্ক্ষিত জিনিসটি এনেবল করে দিলে আপনি যে কোনো সময় যে কোনো মুভি আপনি কিন্তু খুব ইজিলি দেখতে পারবেন। তার সাথে আপনি যদি ডাটা ইউজ করেন, ফোনের ডাটা, সেক্ষেত্রে কিন্তু খুব কম স্পেস কম খাবে, ডাটা কম খরচ হবে। আর ওয়াইফাই যদি চলান বা আপনি যদি ওয়াইফাই ইউজার হন, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব ভালো হবে এবং মুভিটা ফুলফিলভাবে দেখতে পারবেন। আপনার কাছে এই ৪টার মধ্যে কোনটা বেশি ভালো লাগছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। তো নেক্সট ভিডিওতে আরও কিছু অসাধারণ ফিচার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।